যে এই বাইকটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে মিটার কানেক্ট করা যায়। আফটার কানেক্টিং আপনি রাইডিং অবস্থায় আছেন, ফোন পকেটে, কেউ ফোন দিলে মিটারে তার নাম শো করবে, গুগল ম্যাপের লোকেশন অ্যাসিস্ট্যান্ট, লাস্ট পার্কিং লোকেশন, অ্যাভারেজ স্পিড, টপ স্পিড অ্যালার্ট সহ 63টা ফিচার্স পাওয়া যায় এই স্মার্ট এক্স কানেক্টের আন্ডারে। এর বাহিরে ধরেন আপনি চালাচ্ছেন, আপনার ফোন আসছে, আপনি চাইলে সেই ফোনটাকে এই ইনফরমেশন বাটনের মাধ্যমে রিজেক্ট করতে পারেন। আচ্ছা, এটা তিনবার চাপলে কেটে যাবে? তিনবার চাপলে ফোনটা কেটে যাবে। শুধু ফোন কেটে যাবে এরকম না, ওই যে আপনাকে ফোন দিয়েছে ওনার কাছে একটা মেসেজ চলে যাবে, ড্রাফটে আপনি সেভ করে রাখতে পারবেন। লাইক আপনি লিখে রাখছেন যে আমি বাইক চালাচ্ছি, পরে ফোন দেন, সেটা ওনার কাছে চলে যাবে। ব্যাপারটা খুবই স্মার্ট। অবশ্যই অবশ্যই। জি, এইটা স্পেশাল এডিশন। সেকেন্ডারি আমি এটার মিটারটা আপনাকে দেখাবো। এখানে দেখবেন এই যে মিটারটা অন হয়েছে, খুবই সুন্দর একটা মিটার এবং খুবই ইনফরমেটিভ। প্রথমত এখানে যা থাকে অ্যাজ ইউজুয়াল টাইম, স্পিড, এখানে গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, অডোমিটার, ফুয়েল সেন্সর, আরপিএম মিটার। এই ব্লুটুথ লাফাচ্ছে, এটা হচ্ছে ওই যে স্মার্ট এক্স কানেক্টিভিটির কানেক্ট হয় ব্লুটুথের মাধ্যমে ফোনের। এইটার আরেকটা সবচেয়ে লুক্রেটিভ ফিচার্স হচ্ছে 3টা রাইডিং মুড ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এখানে দেখেন লেখা আছে রেইন, বাট আপনি এখানে এই যে মুড বাটনটা প্রেস করবেন, দেখবেন এখানে চলে গেছে এটা আরবান। এখানে আবার ক্লিক করলেন, চলে গেছে স্পোর্টস। আপনি এট এ টাইম এটাকে 3টা রাইডিং মুডে রাইড করতে পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা স্পেশাল এডিশনের টিভিএস এর স্পেশাল একটা বাইক দেখাবো, তো চলুন আমরা সেটা দেখে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে স্পেশাল একটা বাইক দেখাবেন। ওকে, সো এই স্পেশাল কেন স্পেশাল এবং এই বাইকটা আসলে আমি কেন কিনবো সেটা একটু জানাবেন আমাকে। ধন্যবাদ। আসলে আমাদের যেই বাইকটা স্পেশাল সেটা হচ্ছে 4B FI ABS স্পেশাল এডিশন। আর স্পেশাল এডিশন বলার পিছনের যে বিহাইন্ড দ্য সিন হচ্ছে, এইটার মধ্যে এমন কিছু ফিচার্স এবং কনফিগারেশন রয়েছে যা সত্যি স্পেশাল করবে এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে এটাকে। তো প্রথমেই তো এই বাইকটা যে প্রিভিয়াস 4B ছিল কার্বোরেটর, এই বাইকটার মাধ্যমে বাংলাদেশে টিভিএসের প্রথম FI বাইক লঞ্চ হয় এবং আমাদের FIটা স্পেশাল। এখানে দেখবেন আপনারা যখন আসবেন, এই পাশে আসেন দেখাই যে FI নিয়ে কথা বলি, যে এইখানে দেখেন লেখা আছে RTFI, রেস টিউনড FI। সাধারণত যে FIগুলো হয়, যে অন্যান্য ব্র্যান্ডের দিকে যখন আমরা দেখি যে কার্বোরেটর থেকে FI শিফট হওয়ার পরে পাওয়ারটাকে লেস করে, কার্বোরেটরের পাওয়ারটা আপনার হচ্ছে FI এর চেয়ে বেশি ছিল। বাট আমাদেরটার ক্ষেত্রে আমাদের কার্বোরেটরের পাওয়ারের চেয়ে এই FI এর পাওয়ার 1 BHP বাড়ানো হয়েছে। যে FI বাইকে পাওয়ার আরো বাড়ানো হয়েছে, এটা একটা স্পেশাল। সেকেন্ডারি এখানে দেখতে পাবেন আপনারা অ্যাডজাস্টেবল ক্লাচ এন্ড ব্রেক লিভার। এই যে আপনি চাইলে এটাকে 1, 2, 3টা স্টেপে অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা বর্তমানে কোনো বাজারে কোনো বাইকে কিন্তু নাই। বাংলাদেশের স্টক অবস্থার কোনো বাইকে আপনি এই অ্যাডজাস্টেবল ক্লাচ এন্ড ব্রেক লিভার পাবেন না। এখানে ব্রেক লিভারটাও সেম। আর এটার কার্যকারিতাটা বলে দিই, যে ধরেন আপনি লং টার্ম ধরে সিটি রাইড করেন, বারবার ক্লাস চাপতে হার্ড ক্লাস বা ক্লাসের অ্যাডজাস্টমেন্ট আপনাকে একটু প্যারা দেয়, সেক্ষেত্রে আপনি যদি এটা 1 নম্বরে দেন, এটা খুবই স্মুথ হবে এবং ক্লোজলি থাকবে। ধরেন আপনি লং রাইড করেন, যে বারবার ক্লাসের চাপার প্রয়োজন হয় না, আপনি 3-এ দিয়ে রাখলেন, স্টিভ হবে, যে আপনি আপনার মতো এটাকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে যেতে পারছেন। রাইডিং স্মুথনেসটা আরো বাড়বে। হ্যাঁ, রাইডিং স্মুথনেস বাড়বে, আপনার কাছে এটা ইউজ টু হবে, যেটাকে টিভিএস বলে ফান টু রাইড। অ্যাডজাস্টেবল ক্লাচ এন্ড ব্রেক লিভারটা আপনারা দেখেছেন। আর এই 4B বাইকটা বাংলাদেশে আসার পরে যখন এর রিফ্রেশ এডিশন আসে, প্রথম এটার আরেকটা স্পেশাল ফিচার্স ছিল স্মার্ট এক্স কানেক্ট। দেখেন এইখানে লেখা আছে যে স্মার্ট এক্স কানেক্ট সেগমেন্টের মধ্যে একমাত্র বাইক যেটা হচ্ছে মোবাইল কানেক্টিভিটি ফিচার্স। অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলছি যে এই বাইকটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে মিটার কানেক্ট করা যায়। আফটার কানেক্টিং আপনি রাইডিং অবস্থায় আছেন, ফোন পকেটে, কেউ ফোন দিলে মিটারে তার নাম শো করবে, গুগল ম্যাপের লোকেশন অ্যাসিস্ট্যান্ট, লাস্ট পার্কিং লোকেশন, অ্যাভারেজ স্পিড, টপ স্পিড অ্যালার্ট সহ 63টা ফিচার্স পাওয়া যায় এই স্মার্ট এক্স কানেক্টের আন্ডারে। এর বাহিরে ধরেন আপনি চালাচ্ছেন, আপনার ফোন আসছে, আপনি চাইলে সেই ফোনটাকে এই ইনফরমেশন বাটনের মাধ্যমে রিজেক্ট করতে পারেন। আচ্ছা, এটা তিনবার চাপলে ফোনটা কেটে যাবে। শুধু ফোন কেটে যাবে এরকম না, ওই যে আপনাকে ফোন দিয়েছে ওনার কাছে একটা মেসেজ চলে যাবে, ড্রাফটে আপনি সেভ করে রাখতে পারবেন। লাইক আপনি লিখে রাখছেন যে আমি বাইক চালাচ্ছি, পরে ফোন দেন, সেটা ওনার কাছে চলে যাবে। ব্যাপারটা খুবই স্মার্ট। অবশ্যই অবশ্যই। জি, এইটা স্পেশাল এডিশন। সেকেন্ডারি আমি এটার মিটারটা আপনাকে দেখাবো। এখানে দেখবেন এই যে মিটারটা অন হয়েছে, খুবই সুন্দর একটা মিটার এবং খুবই ইনফরমেটিভ। প্রথমত এখানে যা থাকে অ্যাজ ইউজুয়াল টাইম, স্পিড, এখানে গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, অডোমিটার, ফুয়েল সেন্সর, আরপিএম মিটার। এই ব্লুটুথ লাফাচ্ছে, এটা হচ্ছে ওই যে স্মার্ট এক্স কানেক্টিভিটির কানেক্ট হয় ব্লুটুথের মাধ্যমে ফোনের। এইটার আরেকটা সবচেয়ে লুক্রেটিভ ফিচার্স হচ্ছে 3টা রাইডিং মুড ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এখানে দেখেন লেখা আছে রেইন, বাট আপনি এখানে এই যে মুড বাটনটা প্রেস করবেন, দেখবেন এখানে চলে গেছে এটা আরবান। এখানে আবার ক্লিক করলেন, চলে গেছে স্পোর্টস।
আপনি এট এ টাইম এটাকে 3টা রাইডিং মুডে রাইড করতে পারছেন। আচ্ছা। আর 3টা মুডের স্পেসিফিকেশনাল বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন রেইন মুডে চালাচ্ছেন আপনি বাইকটাকে থ্রটল পুশ করতেছেন, ফোর্স করতেছেন, বাট তার রেডি পিকআপটা একদম নিচের দিকে নেমে আসবে, সে আপনাকে ইনিশিয়াল থ্রটল রেসপন্স দিবে না। রেইন মুডে তার পাস থাকবে যে ভালো ব্রেকিং, পাওয়ারের দিকে তার ফোকাস থাকবে না, আর যাতে অ্যাক্সিডেন্ট না হয়। হ্যাঁ, কারণ বৃষ্টির সময় সাধারণত আমরা তো চাইবো না যে বেশি স্পিড, আমরা চাইবো ভালো ব্রেকিং, নিজেরও সেন্সিটিভ হই, আর এই ক্ষেত্রে বাইকটাই নিজে থেকে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সেকেন্ডারি যখন আপনি আরবান মুডে যাবেন, এই আরবান মুডের কাজটা হচ্ছে সিটি রাইডিং, হেভি ট্রাফিক, জ্যামের মধ্যে ভালো মাইলেজের জন্য একটা মিড রেঞ্জের একটা পাওয়ার আপনাকে সে আউটপুট দিবে। মানে এজ ইউজুয়াল বাইক আমরা যেটা চাই আসলে, অ্যাজ ইউজুয়াল বাইকের ক্ষেত্রে রেইন মোডের মতো খুব কম দিবে না, আবার যেটা স্পোর্টস মুড আছে সেটার মতো বেশি দিবে না। তারপরে আপনি যখন এটার মুড বাটনটা প্রেস করে স্পোর্টস মুডে যাচ্ছেন, তখন এই বাইকটা আমরা জানি 160 সিসি সেগমেন্টে 4 ভ্যালভের অয়েল কুলিং সিস্টেমের একটা বাইক, এবং অ্যাপাচির লিগ্যাসি হচ্ছে পাওয়ার, ইনিশিয়াল পাওয়ারের জন্য কিন্তু অ্যাপাচির আসলে মার্কেটে তার সুনাম। যে জিনিসটা ইনিশিয়াল পাওয়ার, টর্ক, রেডি পিকআপ, টপ স্পিড, আপনি যেইটাই চান এই স্পোর্টস মুডে পাবেন। এই বাংলাদেশের একটা বাইক, যে একটা বাইকে 3 রকমের ক্যারেক্টারাইজেশন, একটা বাইকে 3 রকমের পারফরমেন্স। এখন আপনার যেটা চয়েস, আপনি ভালো মাইলেজ চাইলে আরবান, বৃষ্টির সময় চাইলে রেইন মোড, আর হাইওয়েতে ক্রুজিং করতেছেন, ওভারটেক করতেছেন, সেক্ষেত্রে আপনার স্পোর্টস মুড। আর মুড চেঞ্জের জন্য আপনাকে কোনো ক্লাচ, গিয়ার, ব্রেক, কোনো অ্যালাইনমেন্টের দরকার নাই, জাস্ট আপনি বাটনটা প্রেস করবেন, প্রেস করলেই মুড চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা খুবই মজার। এছাড়া এটাতে একটা ফিচার্স রয়েছে যা আজকাল কমন হচ্ছে, তবুও অনেক আনকমন, সাইড স্ট্যান্ড সেন্সর। এখানে দেখেন জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, সাইড স্ট্যান্ড করেছি, সাইড স্ট্যান্ড সেন্সর। সাইড স্ট্যান্ড সেন্সর কিন্তু একটা সেফটি ফিচার্স। আমরা কিন্তু অনেকেই ভুল করে সাইড স্ট্যান্ড রেখেই কিন্তু সামনে দিকে শুরু করে দিই, এই কারণে অ্যাক্সিডেন্টও ঘটে। তো সাইড স্ট্যান্ড সেন্সর একটা সেফটি ফিচার্স। এছাড়া এটাতে আরেকটা ফিচার্স আছে, সেটা হচ্ছে গিয়ার শিফটার ইন্ডিকেটর। আচ্ছা আচ্ছা, এখানে বলে রাখি যে গিয়ার ইন্ডিকেটর বিষয়টা কিন্তু আমরা জানি, সবাই জানে যে গিয়ার ইন্ডিকেটর এখানে দেখেন যে 1 নাম্বার গিয়ারে আছে, গিয়ার ইন্ডিকেটর কমন, বাট এটাতে ব্যবহার করা হচ্ছে গিয়ার শিফটার ইন্ডিকেটর। সেটা হচ্ছে কখন গিয়ার শিফট করবেন সেটাও দেখাবে, মানে সে আপনার চেয়ে আপগ্রেড, আপে যাবো না ডাউনে যাবো রাইট। সেটা দেখে। এখন ধরেন আরপিএম এর সাথে যদি আপনার গিয়ার রেশিও ঠিক না থাকে, গাড়ি ব্যাড সাউন্ড করে, নয়েজ করে, এখানে বিষয়টা আমি দেখাচ্ছি যে মিটার অন অফ করার সময় দেখবেন এখানে আপ ডাউন চিহ্ন আসবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেছেন দুটো আপ ডাউন চিহ্ন। হ্যাঁ, যখন আপনার ধরেন 5 নাম্বার গিয়ারে আছে, গতি 10 বা 15, সেটা কিন্তু মিলতেছে না, আপনার গিয়ার কিন্তু কমানো উচিত। সেক্ষেত্রে সে আপনাকে গিয়ার নিচের দিকে আসার জন্য ডাউন শিফট দিবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখাবে, রাইট। 1 নাম্বার গিয়ার আছে, আপনি পাওয়ার দিচ্ছেন, 30 গতি উঠে গেছে, কিন্তু আপনি গিয়ার আপ করতেছেন না, মিটার আপনাকে ইন্ডিকেট দেবে গিয়ার আপ, যে আপ ব্যাপারটা করুন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। অবশ্যই অবশ্যই। এই যে স্পেশাল ফিচার্স, গিয়ার শিফটার ইন্ডিকেটর, রাইডিং মুড, সাইড স্ট্যান্ড সেন্সর, স্মার্ট এক্স কানেক্ট, আরটিএফআই, অ্যাডজাস্টেবল ক্লাচ এন্ড ব্রেক লিভার। এছাড়াও আরেকটা স্পেশাল ফিচার্স বাকি আছে, সেটা হচ্ছে জিটিটি বা গ্লাইড থ্রো টেকনোলজি। এটা বাইকিং সেক্টরে ফার্স্ট টাইম। এটা অনেকে যারা প্রাইভেট কার ওন করে তারা জানবে। জিটিটি হচ্ছে যে এমন একটা সিস্টেম যেটার আন্ডারে এই বাইকটা উইদাউট থ্রটলে অটোমেটিক রান করতে পারে। 1 নাম্বার গিয়ারে 7, 2 নাম্বার গিয়ারে 12, 3 নাম্বার গিয়ারে অটোমেটিক গতি চলতে পারে 17। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন, একটা বাইক 3 নাম্বার গিয়ার আছে, আপনি থ্রটল ছেড়ে দিয়েছেন, বাইক থামবে না, সে 17 গতি তুলে যাচ্ছে। 1 নাম্বার গিয়ারে সে 7, 2 নাম্বার গিয়ারে 12। এখন অনেকের কোশ্চেন থাকে, ভাই এটাতে আমি কি বেনিফিটেড? এখানে বেনিফিটের জায়গাটা হচ্ছে যে যখন আপনি হেভি ট্রাফিক বা জ্যামের মধ্যে চালাচ্ছেন, আমাদের বাইকের মাইলেজ কেন কমে? বারবার এক্সিলারেটর, ক্লাচ, ব্রেক, এই 3টা অর্নামেন্ট দিয়ে আমরা বাইকটাকে পরিচালনা করি। এখন যখন আপনি জ্যামের মধ্যে আছেন, ক্লাচ রিলিজ করে দিলেন 1 নাম্বার গিয়ারে, অটোমেটিক সে 7 কিলোমিটার পার আওয়ার গতি, আপনার থ্রটলেরও দরকার নেই, ক্লাচেরও দরকার নেই, ব্রেকের প্রয়োজন হলে ব্রেক ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার গেল। এতে কি ক্লাচ এবং এক্সিলারেটরের কাজটা কমে যাচ্ছে, ক্লাচ আর মাইলেজ আমার বেড়ে যাচ্ছে। ক্লাচ এবং অ্যাক্সিলারেটরের কাজ যত কম হবে, আপনার বাইকের মাইলেজ তত বাড়বে। রাইট, এই জিনিসটা। তো জিটিটি বলেন, এই বেশ কিছু ফিচার্স মিলে। আর এটার কালার সেগমেন্টও একটু চেঞ্জ এসেছে, যে প্রিভিয়াস মডেলে ম্যাট কালার ছিল না, এটা ম্যাট কালার, সাথে হচ্ছে রেড কালার রিম। আর এইখানে আরেকটা জিনিস না বললেই নয়, যে আমাদের যে এবিএসটা ব্যবহার করা হয়েছে, সুপার মোটো এবিএস। তো সুপার মোটো এবিএস এর একটা বেস্ট ফিচার্স হচ্ছে এবিএসটা 3rd জেনারেশন এবিএস। বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ড যেই এবিএসগুলো ব্যবহার করে, সেইগুলোর সাধারণত স্পিড, আপনার বাইকের গতি 10 হওয়ার পরে অ্যাক্টিভ হয়, বাট আমাদের এবিএসটা কিন্তু অনেক ফাস্ট, সেটা স্পিড 5 হওয়ার পরেই অ্যাক্টিভ হয়। যেমন ধরুন আপনি সিটি রাইডিংয়ে আছেন 7, 8 বা 9 গতিতে, আপনাকে অন্যান্য ব্র্যান্ডের এবিএস কিন্তু অ্যাক্টিভনেস দিচ্ছে না, সে 10 ক্রস হওয়ার পরে 11তে গিয়ে অ্যাক্টিভ হয়, আর আমাদেরটা স্পিড 5 হওয়ার পরে 6 থেকে অ্যাক্টিভ হয়, মানে সে ফাস্ট। এই এবিএসটা খুবই শার্প,
এবং খুবই ফলপ্রসূ। আর এছাড়া এই বাইকের মধ্যে যে জিনিসটা আছে অয়েল কুলিং সিস্টেম এক্সিস্টিং, মানে 160 সিসিতে অয়েল কুলিং, জি। এটা আসলে মানে দীর্ঘক্ষণ যদি রাইড করে সেক্ষেত্রে Right. অনেক লং রানে। আবার অনেকের একটা ফোকাসিং জায়গা থাকে যে ভাই আমি হাইওয়েতে রাইড করি, আমার বাইকের পাওয়ার দরকার, আবার পিলিয়ন কমফোর্ট দরকার, বিশেষ করে যারা মহিলা পিলিয়ন সহ চড়তে চায় বা লং রাইড যে বিষয়টা থাকে পিলিয়ন কমফোর্ট। এই সিটের বিকল্প নাই আসলে। রাইট, এখন মনে করেন যে আপনি পিলিয়ন কমফোর্ট চাচ্ছেন কিন্তু পাওয়ার পাচ্ছেন না, আবার পাওয়ার পাচ্ছেন বাট পিলিয়ন কমফোর্ট পাচ্ছেন না। কিন্তু এটাতে সব আছে। হ্যাঁ, আপনার যে জিনিসটা কম্পেয়ার করে কম্বিনেশন হয় না, আপনাকে একটা জায়গায় ল্যাকিংস নিতে হয়। তো এই জায়গাটা 4B আপনাকে FI ABS ভার্সন পাওয়ার দিবে, মাইলেজ দিবে, ফিচার্স দিবে, লং রানের জন্য অয়েল কুলিং টেকনোলজি দিবে, 4 ভ্যালভের ইঞ্জিন, সাথে পিলিয়ন কমফোর্ট। এক কথায় একসাথে সবকিছু all in one। অল ইন ওয়ান। আপনি যদি অলরাউন্ডার বলেন এই বাজেটের মধ্যে, এই সেগমেন্টের মধ্যে 4B একটা অলরাউন্ডার বাইক। আচ্ছা, এছাড়া বাজেটের কথাটা যেহেতু আসলো, আচ্ছা, তাহলে একটু বাজেটের কথাটা যেহেতু আসলো, যে এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 2,74,900 টাকা। আমরা বলার ক্ষেত্রে সাধারণত কেউ ভুলভ্রান্তি ধরবেন না, আচ্ছা। 2,75,000 বলে থাকি, আচ্ছা, 100 টাকা কম। আচ্ছা। আমরা ফ্লুয়েন্ট বলার ক্ষেত্রে 2,75,000 বলে থাকি এই বাইকটা। আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই, যদিও ডেসক্রিপশন বক্সে থাকবে। TVS সেলস পয়েন্ট, মিরপুর 60 ফিট, মিরপুর 2, ঢাকা। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ফোনও দিতে পারেন। বাইকের TVS এর নট অনলি 4B FI ABS, আমাদের এক্সেল 100 থেকে শুরু করে 4B FI ABS স্কুটার সবগুলো বাইকের কালার, দাম এবং অ্যাভেলেবেল স্টক, প্রি বুক সব কিছু জানতে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, মোবাইলে ফোন দিতে পারেন। আর পাশাপাশি আমরা ওই সামনের যে হেডলাইটটা আছে এটাতে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। জি, এই হেডলাইটের পরিবর্তনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এটা DRL পজিশন। DRL পজিশনটা ছিল আগে। মাঝখানে, হ্যাঁ আগে উপরে ছিল, যে এই বাইকটাতে এখনো কিন্তু উপরে। জি, জি। এই যে এটা কিন্তু 4B এর আপনার কার্বোরেটর ভার্সন, হ্যাঁ। কার্বোরেটর ABS। এইটাতে মাঝখানে দিয়েছে যে আসলে একটু ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, আর এটা টায়ারও কিন্তু চেঞ্জেস হয়েছে। এই যে আগে টায়ারগুলো ছিল হচ্ছে 4B-তে রেমোরা, এখন এটা সিয়েট টায়ার আসছে, যেটা গ্রিপিং ক্যাপাসিটি আরও বেটার, এবং পিছনে রেডিয়াল টায়ার, আপনারা কর্নারিং করতে পারবেন, হাই স্পিড স্টেবিলিটিও খুবই ভালো। সো সামনেরটা তো 100 সেকশনের পাচ্ছি আমরা, না, সামনে 90 সেকশন, 90 সেকশন, জি। আর পেছনে 130 সেকশন, আচ্ছা 130 সেকশনে। হ্যাঁ 130, এবং সামনে হচ্ছে 90। সো এই পাশে সারিগার্ড তো রয়েছে, মানে হ্যাঁ। অ্যাজ ইউজুয়াল অন্যগুলো যেরকম ছিল সেরকমই আছে। তো স্পেশাল যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি। দর্শক আপনারাও হয়তো আরেকটা জেনে স্পেশাল জিনিস গিয়েছেন। স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আচ্ছা, আচ্ছা। এদিক থেকে আসবেন। এটা হচ্ছে এটার যে সাইলেন্সার বা আমরা মাফলার বলে থাকি। হ্যাঁ হ্যাঁ, মাফলার। প্রিভিয়াস মাফলারটা ছিল কিন্তু ডুয়েল ব্যারেল, এটা কিন্তু সিঙ্গেল ব্যারেল এক্সস্টের একটা বাল্কি একটা মাফলার, যেটা হচ্ছে আপনার সাউন্ডটা খুবই স্পোর্টি, যেটা গুমগুম একটা স্পোর্টি আওয়াজ। অনেকে যে আপনার যে জিনিসটাকে পছন্দ করে, যেটা স্পোর্টি সাউন্ড দিবে, তো আপনারা কিন্তু স্পোর্টি সাউন্ডও পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি চিন্তা করেন এই বাজেটের মধ্যে একটা বাইক, পাওয়ার, ফিচার্স, লুকস, পারফরমেন্স, অ্যাডভান্স টেকনোলজি, তাহলে 4B FI ABS এর কোনো বিকল্প নেই। এটা consider করতে পারেন। কমফোর্ট মোস্ট প্রবাবলি খুবই মজা, মানে কুশন সিটের যেই জিনিসটা আপনি এটাকে ট্যাপ করলেও বুঝতে পারবেন যে পিলিয়ন কমফোর্ট, লং রাইডেও ভালো পারফরমেন্স। আর এই বাইক সম্পর্কে যদি আরও কোনো বিস্তারিত জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, আমাদের শোরুমে আমন্ত্রণ রইল। মিরপুর 60 ফিট TVS শোরুমে চলে আসবেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন করবেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের কাছ থেকে সমস্ত তথ্য জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এছাড়াও ফোন নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। পাশাপাশি এটাকে এক্সপিরিয়েন্স করতে, এটাতে উঠে দেখতে বা কীরকম আপনার মানে পজিশনটা কীরকম হয় সব কিছু দেখতে অবশ্যই TVS সেলস পয়েন্ট যে শোরুম আছে এখানে অবশ্যই আপনারা ভিজিট করবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।